গাইজ আজকে চলে এসেছি তোমাদের কাছে। আর কিছুক্ষণ পর আমরা যাচ্ছি শান্তিনিকেতনের মেলা, বাড়ি থেকে খানিকটা দূরে। আর তোমাদেরকে বলছি যে অবশ্যই তোমরা শান্তিনিকেতন মেলা দেখতে এসো। আর তোমাদেরকে এটাও আমি জানাই, যারা রিলস বানাতে চাও তারা অবশ্যই শান্তিনিকেতন মেলাটাকে তো টার্গেট করো, কারণ ওখানে অনেক রিলস হয়। তবে এমন কিছু করো না যেখানে খুব খারাপ জিনিস হয়। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পুলিশ ধরে নিয়ে গেছে দুজনকে, তারা কোনো নাগরদোলাতে উঠে হয়তো কাগজ ছিটিয়েছিল, তার জন্য পরিবেশ দূষণ করেছিল। তার জন্য তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। আর তোমরা অবশ্যই মেলা আসবে দেখতে, তোমরা দেখবে, মেলা দেখবে, খুব ভালো লাগবে। তো আমি চাইছি তোমরা মেলা দেখতে এসো এবং তোমরা পরিবেশকে শান্তভাবে এসো, ওখানে পরিবেশকে যেন নোংরা করো না। তো এটাই আমার বলার কথা। আর আজকে 25শে ডিসেম্বর খুব ভালো লাগলো যে তোমাদের সঙ্গে কথা বলতে পেরে আর এই ভিডিওটা দেখাতে পারি। তো যাই হোক, আমার আসল কথাটাই বলতে ভুলে গেছি তোমাদেরকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে আসল কথাটা ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও অফিসিয়ালে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো অবশ্যই তোমরা কিন্তু শান্তিনিকেতনে মেলা আসো। আর আমি গিয়ে জাস্ট একবার রেডি হতে যতটুকু সময় লাগবে, তো রেডি হয়েই তোমাদের কাছে চলে আসছি এবং আমি তোমাদেরকে লুকটা দেখাচ্ছি। তো চলো রেডি হয়ে নিই। তো গাইস, আমরা রেডি হয়ে চলে এলাম সামনে, একদম তোমাদের সামনে রেডি হয়ে আছি। আর বলতে আমরা গাড়িতে চেপে মেলার উদ্দেশ্যে যাচ্ছি। মেলার উদ্দেশ্যে যাওয়ার সময় দেখলাম রাস্তার মধ্যে কিছুটা ভিড়, আর ভিড়ের মধ্যে দিয়ে আমরা গাড়ি করে যাচ্ছি, বেশ আনন্দ একটা মনের মধ্যে। আর আমরা চলে এলাম গাড়ির গ্যারেজে, কারণ প্রচণ্ড আরে ভিড় ছিল, ক্যামেরা করা যাচ্ছিল না। আর আমরা এই করতে একদম গ্যারেজের সামনে দাঁড়িয়ে গেছি। তো গ্যারেজের সামনে দাঁড়িয়ে ওখানে একটু ভেবে নেওয়ার পর আমরা হাঁটতে শুরু করলাম। তো তোমরা দেখতে মেলার মধ্যে ঢুকছি, এখন থেকে ভিড় শুরু হয়ে গেছে। ভিড় যতই ঠেলছি এগিয়ে যাচ্ছে, আর সামনেই চলে এসছে একটা সুন্দর পুতুলের দোকান, যেখানে ঠাকুরের পুতুল এবং ঝুলছে। আমরা সবাই মিলে দেখছি, আমাদের পুরো গ্রুপ আছে এখানে একটা। তো গ্রুপের মধ্যে দেখতে যার ভালো লাগছে সে দেখছে। আর এই সময় নাগরদোলা পাশেই ছিল। তো নাগরদোলার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর দোকান বসেছে। আর এটা শান্তিনিকেতনের বহু পুরনো মেলা। তখন হয়তো একরকম ছিল, এখন একরকম হচ্ছে। আর নাগরদোলাগুলোকে বেশ দেখতে ভালো লাগছে। তো আমি তোমাদেরকে নাগরদোলা দেখাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ এই মেলা বহু বছর হয়নি। তো স্লো মোশনে নাগরদোলা কেমন লাগছে তোমরা বলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর মেলাগুলো ঘুরছে, বিভিন্ন টাইপের নাগরদোলা এসছে। তোমরা এলে বুঝতে পারবে যে নাগরদোলাগুলো কেমন লাগছে দেখতে। তো যাই হোক, আর একটা জিনিস তোমাদেরকে বলি, বহু বছর মেলা হয়নি, 2019 সালের পর থেকে মেলা হয়নি। তো বহু করোনার জন্য, হয়তো আরও অনেক সূত্রের জন্য হয়নি। তো সেগুলো আর আমি অতটা বলছি না তোমাদেরকে ডিটেলস, তোমরা সবই জানতে পারবে। তো যাই হোক, তোমরা দেখো স্লো মোশনে কেমন লাগছে। আর বলতে তোমাদেরকে আরেকটা নাগরদোলার আরেকটা ভাগ দেখিয়ে দিলাম। তো বহু রকমের নাগরদোলা এসছে, বহু ধরনের নাগরদোলা এসছে। তো তোমরা একবার চলে এসো নাগরদোলা অবশ্যই চাপার জন্য। এই বোলপুর শান্তিনিকেতনের মেলা বহু পর্যটকের আগমন হয় দেশ দেশান্তর থেকে। তো এই কথা শুনতে বা বলতে আমি তোমাদেরকে একদম নিয়ে গেলাম একটা সুন্দর টেডি বিয়ারের দোকানে, যেখানে তোমাদেরকে দেখাতে পারলাম যে বিভিন্ন রকমের টেডি রয়েছে। আর পাশেই একটা জিনিস ছিল, আর ওর পাশেই রয়েছে তোমার একটা সুন্দর কুর্তির দোকান, যেখানে মেয়েদের কুর্তি পাওয়া যায়। আর বিভিন্ন রকম স্টল রয়েছে ওখানে। আর আমরা চলে এসেছি কৃষি বিভাগের একটা সুন্দর, পশ্চিমবঙ্গ সরকারের ওখানে। আর পাশেই রয়েছে নাবার্ডের স্টল। আর এই করতে আমাদের একটু মনে হলো খাবারের জন্য, তো আমরা চলে এলাম মথুরার কেক, যেটা সব থেকে ফেমাস মেলার মধ্যে। আর এই মথুরা কেক আমি শুরু করেছিলাম 3 টাকা দিয়ে খেতে, এখন সেটা 10 টাকা দাম। কারণ মেলার বাজেট যেমন বেশি, তেমনি তাদের খরচও যেমন বেশি হয়, তেমনি দামও বেশি। তো আমরা সবাই মিলে একটা করে খেয়ে নিলাম। তো আমাদের পাশে আমাদের বন্ধুরা খাচ্ছে, সবাই মিলে খাচ্ছি আমরা এই মথুরা কেক। তোমরা দেখো মথুরা কেক কেমন করে বানাচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ সব রেডি করছে ওখানে, আর এদিকে তৈরি হচ্ছে, আর এদিকে সার্ভ হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সবাই মিলে একটা করে খাচ্ছি। তো আমাদের ভালো লাগলে অবশ্যই আর একটা করে নেব। তো তোমরা দেখো, আর আমরা কিন্তু দারুণ এনজয় করছি মেলা। তো যাই হোক, আমাদের সামনে রয়েছে সুরজ ভাই, আর এদিকে রয়েছে সঞ্জীব ভাই, আরও সব অনেকেই রয়েছে। তো আমাদের দোস্তগুলো সবাই মিলে আছে। তো আমরা আমাদের দোস্তগুলোকে ভাই বলি, সম্বোধন করি, মানুষের মধ্যে একটা জাস্ট থাকা তো দরকার। আর এই হচ্ছে আমার লুক তো অবশ্য সিরিয়াস হয়ে গেছে ভিড়ে।
আর প্রচণ্ড হাঁটার পরেই এই দশা হয়ে গেছে, মানে তো ঘেমে গেছি। তো যাই হোক, আমরা সামনে চলে এসেছি ফুচকার স্টলে, আর আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি। আর পাশে আছি আমি, যেখানে এখানে সুরজ ভাই আছে, সুরজ ভাইয়ের ভাইপো আছে, আর ওখানে আছে আমি, আর আমি ক্যামেরা করছি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আইসক্রিম, আর পাশেই ছিল আইসক্রিমের স্টল। তো আমিই চলে এসেছি আইসক্রিমের স্টলে। এটা হচ্ছে মানে কুলফি স্টল, মানে কুলফি আইসক্রিম। আর এই কুলফি আইসক্রিম তো আমি মনে করলাম প্রথমে যে চাও আইসক্রিম, তো তা না, এটা কুলফি আইসক্রিম, সবথেকে লেটেস্ট খাবার। তো আমার তো দারুণ লেগেছে খেতে। তো খেতে খাওয়ার সাথে সাথেই আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা সুন্দর ফুলের রয়েছে, প্লাস্টিকের ফুলের বুকে একটা স্টল রয়েছে, কিন্তু এইখানে আমি জাস্ট একটু ছোট ছবি নিলাম। আর এই স্টিল ছবিটা আমি বানিয়েছি নিজে, মানে এত সুন্দর লাগছে ছবিটা তোলার পর, আমার তো ভালো লাগলো। আর খাবারের দোকান তো চারিদিকে রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে খাবারের দোকান, রেস্টুরেন্ট সব একসঙ্গে মিশে গেছে। আর মিষ্টির দোকান তো পাশে আছে, অসংখ্য মিষ্টির দোকান। এখানে একটা রয়েছে সবথেকে বেটার, যেটা হচ্ছে গাঠিয়া প্লাস ভুজিয়া, আর এই হচ্ছে মিলার সবথেকে আর একটা জিনিস ফেমাস, সেটা হচ্ছে জিলিপি। এই জিলিপির প্যাঁচ তোমরা দু জায়গা থেকে পেতে পারো, একটা হচ্ছে মেয়েদের কাছ থেকে পেতে পারো, আর একটা মেলা থেকে পেতে পারো। মেলাতে তোমাকে জিলিপি খেতে হলে অবশ্যই মেলাতে আসতে হবে। আর যদি তোমরা জিলিপির প্যাঁচ শুনতে চাও তাহলে মেয়েদের কাছে যেতে হবে। দুটোর মধ্যে একটা তোমাকে চয়েস করতে হবে। আর পাশেই রাস্তার মধ্যে যখন আমি বাড়ি পেয়েছিলাম, তো পাশেই পেয়ে গেলাম একটা বেশ বাবল গাম, মানে বাবল গানের একটা সুন্দর একটা বেশ ফুটেজ আমি তুলে নিয়েছি তার আগেই। আর এই বাবল গানের এটা আমি কিনবো বলে রেডি করেছিলাম। তো দেখতেই পাচ্ছ যে আমি লোকটার সাথে দাম দাদারি করছি, করছি যে খুব সুন্দর একটা লাগবে, কারণ আমাদের ভিডিও যখন আমরা তুলি বা ভিডিও যখন আমরা কোনো এডিটিং করি বা ওয়েডিংয়ের ভিডিও যখন আমরা এডিটিং করি, এই বাবল গানের ইয়েটা আমাদের দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা একটা খুঁজছিলাম, আর এটা হচ্ছে ফুললি অটোমেটিক, অর্থাৎ মোটর দিয়ে চলে, ব্যাটারি দিয়ে চালাতে হয়। তো আমি তো সেটা কিনবো বলে রেডি করছিলাম, আর সুন্দরভাবে ওরা উড়িয়ে দেখাচ্ছিল, তো সুন্দর লাগছে। আর লাইটিংগুলো পড়ছে যখন, তো অসাধারণ লাগছে। যেহেতু সামনে একটা বড় লাইটিং ছিল বলে আমরা পুরোপুরিভাবে এটা তুলতে পারলাম না। তবে তোমরা যখন এই মেলাতে আসবে, অবশ্যই অবশ্যই আমি আমার তরফ থেকে আমি বলছি যে নোংরাটাকে তোমরা অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলবে। আর নোংরা যখন নির্দিষ্টভাবে পরিবেশকে পরিষ্কার রাখতে তোমরা সাহায্য করবে। আর আমরা চাই বোলপুর পৌরসভাকে নয়, আমরা নিজেরা পরিবেশকে সবসময় পরিষ্কার রাখতে সাহায্য করব এবং বোলপুরবাসীকে ভালো রাখবো। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদেরকে গুড বাই।